এই নীতি অনুযায়ী পিতামাতার নাগরিকতা ধারা সন্তানের নাগরিকতা নির্ধারিত করা হয়। এতে শিশুরা যে আরাফাত, জি চাচা, বলেন। তোমার পড়ালেখার কি খবর? চাচা আলহামদুলিল্লাহ ভালোই। সামনে পরীক্ষা, দোয়া করেন যাতে ভালো রেজাল্ট করতে পারি। আলহামদুলিল্লাহ, দোয়া করো। মানে তো তোমার কাকি তো অসুস্থ, তোমার কাকি না হাসপাতাল যাইতে হবে। আচ্ছা কাকা, আপনারা ঠিক করে যায়েন। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাওয়া দাওয়া করছো নি? হ্যাঁ চাচা, খাওয়া দাওয়া করছি। চাচা আপনার কি খবর? তোমার তো সুখবর আছে। চাচা কি সুখবর চাচা? তোমার তো স্বাস্থ্য ভাই হয়েছে। কি কোন চাচা, সত্যি? হ্যাঁ সত্যি। বাতিজা, জি চাচা, বলেন। তোমার চাচি বলছে তোমার আর পড়ালেখা করার দরকার নাই, এখন থেকে আমার ছেলেরে তোমার দেখাশোনা করা লাগবে। চাচা কয়টা দিন পরে পরীক্ষা চাচা, পরীক্ষাটা দিয়ে আলো তারপরে তো দরকার দেখেন রুটিনটা। এই যে আর কয়টা দিন পরে পরীক্ষা দেখেন। এই বেয়াদব মুরব্বীদের মুখে মুখে তর্ক করো। বেয়াদব ফুলা ভাই না আমার খায়, আমার লোক আবার বেয়াদবি করে। কাকে আমি স্কুল যাইতেছি, কাকারে বইলা দিই। আচ্ছা ঠিক আছে, বলে দিন। হ্যালো মামা, কিরে কই তোরা? ফুরফুরি নগরা কথা আছে। মামা তোরা আর কোনো কথাই কিনা মামা, তোরা তো জানো ছোটকালে যাতে আমার মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তারপরে আমি আমার চাচার কাছে থাকতাম। তার যে ছোটকাল থেকে এই পর্যন্ত কখনো খারাপ ব্যবহার করে না, এখন তার ছেলে হওয়ার পরে আমার সাথে খারাপ ব্যবহার করে। আরে বেটা, তো চিন্তা করে লাভ আছে। যে জায়গায় দেখতে হচ্ছে তো ঝামেলা হইতেছে তোর নিয়ে, আমি মনে করি ওই জায়গায় তো থাকাটা কোনো প্রয়োজন নেই। আর বেটা তুই চলে আমু গাছ চলে ব্যক্তি খুঁজে চলে আমু গাছ, টেনশন নাই, আমরা আছি না। মামা তোরা যে কথাটা কইছিস আমি বুঝতে পারছি, কিন্তু দেখ আমার চাচা আমার ছোটকাল থেকে পালছে, খাবিয়া বড় করছে। এখন আল্লাহকে যদি এই কাজটা করি পুরো বিশ্বাসঘাতকতার মতো খারাপ একটা কাজ হয়ে যাবে। মামা তোরা থাক, আমি যাই মামা। কত বড় বেয়াদব বলে হইতে পারে? আমার বউয়ের মুখে মুখ তর্ক করে স্কুল গেছে, আমি বারে বার মানে ওই স্কুলে যেত না। বউ কেন আমার থেকে বাড়িতে এসে বিষয় দিল, আজকে বাড়িতে আয়, পর একদিনকে আমার একদিন। দাঁড়া, তোর কোচ স্কুল যাইতে না, তুই স্কুল গেছিস কিলিগা? আর তোর কাকির মুখের মুখ তুই তর্ক করছিস কিলিগা? আজকের থেকে তোর স্কুল যাইতে হইব না। কে কাকির লোকে তার আমি করছে? আমি তো যাওয়ার সময় কাকিরে বইলেই গেছি কাকি আমি স্কুলে যাইতাস। তোরা মানা খুশি স্কুল যাইতি না, এখন গেছস কাপড় চোপড় দিয়ে আনতে হলে। চাচা আমনে জীবনও চাচা এই কথা কর না চাচা, আমনে ফিডান মারেন যাই করেন চাচা সব সহ্য করি চাচা, এখন আবার কইতাছেন কাপড় চোপড় দিতেছে। চাচা আমনে তো আগে এমন করতেন না চাচা, আপনার ফলো অনের পরে এখন আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছেন চাচা। তুই দাঁড়া দাঁড়া ব্যথা করতেছিস, তোর কইছে দিলে দিতে দিলে হবে, ধর দিলে যা দিলে এলো দেখ।
এই দাঁড়া, তুই কই যাস? চাচা আমি স্কুলে যাইতাছি। এই তোর না কিছু স্কুল যাইতে না? বেশ চাচা, বহুত হইছে, আর না। আমার বাবা মা নাই, সেই কারণে আমি আপনাকে আমার বাবা মার চোখে দেখতাম, কিন্তু এখন আর আপনি আমার সেই চাচা নাই। বেশ চাচা, আমি এখন চলে যাইতাছি, কিন্তু আপনি একটা কথা মনে রাখেন, আমার মতো ছেলে আপনার আপনার লাইফে জীবনও পাইবেন না। জীবনের শেষ সময় হলেও আপনি আমাকে একবার হইলেও ভাববেন। চাচা আমি যাইতেছি গিয়া, আপনি আমার এই কথাগুলো মনে রাখেন। যা যা, সামুদ্র কোন মন্দির জায়গা দে, যা। আচ্ছা মামা, তোরা যে বলছিলি বাসা থেকে চলে আসতাম বলে কাকার লগে কাবজাব করে একবারে বাসা থেকে চলে আস, আর যাইতাম না বাসাতে। কি করছো মা, তো কাকা এখন আমরা হয়তো আবেগের ঠোলা কথা বলেছি, কথা তো সিরিয়াস নিয়ে গেছো, সেটা কি হলো? এখন তো আমরা বহুত সমস্যায় আছি, আমরা তো পারবো না তোর বাইরে রাখতে, অনেক সমস্যা যেতে পারি মা। থাক। আরে বেটা এর সারা এই পৃথিবীতে সত্যিকারই আপন বলতে কেউ নাই, সত্যিকারই ভালোবাসার মানুষ বলতেও কেউ নাই। যদি কেউ থেকেই থাকে তাহলে শুধুই বাবা মা। আর এই ভিডিওটাতে আপনাদেরকে এটাই বোঝানো হয়েছে যাতে বাবা মা ছাড়া সত্যিকারই আপন বলতে কেউ নাই। যদি কখনো হয় তাহলে বুঝতে পারবেন, কারণ আসলেই বাবা মা পাশে থাকে, এছাড়া কেউই নেই সব স্বার্থের জন্য।